চাহিদা অনুযায়ী গঠনতন্ত্র সংশোধনে বিসিবিকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে সিসিডিএম। শর্ত পূরণ না হলে লিগ বয়কটের হুমকি ঢাকার ক্লাবগুলোর। বিসিবি যেভাবে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে তাতে ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ ক্লাব কর্মকর্তাদের। জাতীয় ক্রীড়া পরিষদের চাহিদা অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। তাদের প্রাথমিক প্রস্তাবনার পর অসন্তোষ ঢাকার ক্লাবগুলোর। প্রতিবাদে সিসিডিএমের আওতাধীন ক্লাবগুলো মঙ্গলবার মতবিনিময় সভা করে। ছিল প্রিমিয়ার থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭ ক্লাবের প্রতিনিধি। সংগঠকদের দাবি, গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সবচেয়ে মজার হলো যে একটা স্টেক হোল্ডারের সাথে এখন পর্যন্ত আপনারা কথা বলেন নাই। একটা ক্রিকেট বোর্ডের আপনারা কনস্টিটিউশন চেঞ্জ করতেছেন। দে আর টেকিং ইটস টোটালি রং। এই জিনিসগুলা তাদের মাথায় রাখতে হবে। এই ক্রিকেট ক্লাবগুলিকে কোনোভাবেই হেলায় ফেলানো যাবে না। বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক সংখ্যা ২৫। ঢাকার ক্লাবগুলোর থেকে জায়গা পান ১২ জন, ভোটার হন ৭৬ জন। তবে নতুন গঠনতন্ত্রের খসড়ায় ২ জায়গায় সংখ্যা কমানো হয়েছে। এসব নিয়ে ক্ষুব্ধ সিসিডিএম দিয়েছে আলটিমেটাম। প্রস্তাবিত গঠনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে, অর্থাৎ আমাদের এই ১২ জন বোর্ড ডিরেক্টর থেকে আমাদেরকে ৪ জনে নিয়ে আসা হয়েছে এবং কাউন্সিলের সংখ্যা দেখেন ৭৬ থেকে ৩০ জনে নিয়ে আসছে। এটা মানার যোগ্য নয় এবং এটা যদি তারা আগামী ৩ দিনের ভিতরে একটি সদুত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হয়। ৩ দিনের আলটিমেটাম শেষে শনিবার সভাপতিকে স্মারকলিপি দিতে বিসিবিতে যাবে ঢাকার ক্লাবগুলোর কর্মকর্তারা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট ঘুরে টি-20 উৎসব এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার থেকে বিপিএল জমবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। স্পোর্টিং উইকেটে এবার ব্যাটে বলে লড়াই আছে ভারসাম্য। ২ বিভাগের সেরা পারফর্মারদের তালিকায় এগিয়ে দেশিরাই। চট্টগ্রামে চিটাগং কিংসের জন্য উন্মাদনা। হ্যাট্রিক জয়ে কিংস এখন টেবিলের ২-এ। টিম বাস নিয়ে শোডাউন সমর্থকদের মাতিয়ে রাখে। বিপিএলে ২ দিন বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠের লড়াই। চিটাগং প্রত্যাশা পূরণে প্রত্যয়ী। আরো বেটার ভাবে ইনশাআল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম করব। টানা ৭ জয়ে রংপুর রাইডার্স তো প্রথম কোয়ালিফায়ারই প্রায় নিশ্চিত করে রেখেছে। প্লে অফের ৩টি স্পটের জন্য লড়াই আপাতত জমজমাট। তারকা সমৃদ্ধ ফরচুন বরিশাল প্রত্যাশা পূরণে ব্যর্থ। ঢাকা ক্যাপিটালস টিকে আছে কাগজে কলমে। সিলেটে ৪ ছক্কায় রান উৎসব দিয়েছে বিনোদন। ঢাকার হারের বৃত্ত ভাঙার দিনে লিটন তানজিদের সেঞ্চুরি, রেকর্ড জুটি। বোর্ডে ২৫৪ রান তো বিপিএলের ইতিহাসে সেরা। সিলেটে ১২ ম্যাচে ৩ সেঞ্চুরি, ১৯টি 50 হয়েছে। ২১০টি ছক্কা ও ৩৫০টি চার সব মিলিয়ে। লিগে এখন পর্যন্ত রান সংগ্রহে সেরা ৫-এ ৪ জনই দেশি। সিলেটের জাকির শীর্ষে, ৩ ও ৪-এ ঢাকার তানজিদ ও লিটন। শেষ ওভারের তাণ্ডবে বরিশালকে ডুবিয়ে রংপুরকে জিতিয়ে সোহান এই মৌসুমের সেরা বিজ্ঞাপন। মেয়ার্সের শেষ ওভারে ৩০ রান তুলে ঢুকেছেন রেকর্ড বুকে। স্পোর্টিং কন্ডিশনে পেসাররাই এবার এগিয়ে। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারে দেশিরাই সেরা ৩-এ। ঢাকার ব্যর্থতায় তাসকিন ঠিকই চূড়ায়। রনি, তানজিম খরুচে হলেও উইকেট নিচ্ছেন নিয়মিত। তবে গতির ঝড়ে আলাদা করে স্পটলাইটে নাহিদ রানা। দুবার হয়েছেন ম্যাচ সেরা। রংপুরের কাছে হারের পর হেলসের সঙ্গে তামিমের বিবাদ উত্তেজনা ছড়ায়। একদিন পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা। দুপুরে বাদ পড়ে সন্ধ্যায় লিটনের বিধ্বংসী সেঞ্চুরি সরগরম রাখে সোশ্যাল মিডিয়া। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন ধরে নিজের ছায়া হয়ে আছেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএল, পিএসএলে অবিকৃত। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়েও গড়পড়তা পারফরমেন্স টাইগার তারকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে না পারলে ক্যারিয়ার হুমকির মুখে পড়ার শঙ্কা। আবির্ভাব পেসার মুস্তাফিজুর রহমানের ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘদিন দলে অটো চয়েস হয়ে আছেন।
ইদানিং ধার কমেছে কাটার মাস্টারের, যে কারণে জাতীয় দলে তার চেয়ে বাড়তি কদর তাসকিন রানাদের। ডেথ বোলিংয়ে বিশেষত্বও হারিয়েছেন। আইপিএল, পিএসএল-এ দল পাননি, এমনকি বিপিএল-এ আগের মতো গুরুত্ব পাচ্ছেন না ফিজ। কিছুদিন আগেও তাকে নিয়ে হতো কাড়াকাড়ি। টেস্টের প্রতি অনাগ্রহ থেকেই তার পতনের শুরু। 10 বছরের ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র 15টি, উইকেট সংখ্যা 31। রঙিন পোশাকেও আগের সেই ধার নেই। প্রায় খরুচে বোলিংয়ে দলের বিপদের কারণ হচ্ছেন। ওয়ানডে ক্যারিয়ারে 5 বার 5 উইকেট নিলেও সবশেষ 50 ম্যাচে সে কৃতিত্ব নেই। ক্যারিয়ার ইকোনমি 5-এর বেশি হলেও শেষ 2 বছরে 25 ম্যাচে সেটা 5.6-এর ওপরে। 2016-তে আইপিএল অভিষেকেই হায়দরাবাদের হয়ে ট্রফি জেতেন মুস্তাফিজ। এরপর খেলেছেন রাজস্থান, দিল্লি, চেন্নাইয়ের মতো বড় দলে। জসপ্রীত বুমরা আর মুস্তাফিজের শুরুটা একই আসরে, কিন্তু আজ চাহিদার বিচারে দুজনের ব্যবধান অনেক। বুমরা নিজেকে নিয়ে গেছেন বিশ্ব সেরার কাতারে, আর ফিজ দিন দিন আলো হারাচ্ছেন। চলতি বিপিএলেও নিষ্প্রভ মুস্তাফিজ। টুর্নামেন্টে ধুঁকছে তার দল ঢাকা ক্যাপিটালস। অনেক ঢাকঢোল বাজিয়ে আসর শুরু করা দলটি হতাশ করেছে। মুস্তাফিজ ম্যাচ জেতানো বোলিং করতে পারেননি একবারও। 7 ম্যাচে নিয়েছেন 7 উইকেট, ইকোনমি 8-এর কাছাকাছি। মুস্তাফিজ কেন উল্টো পথে হাঁটছেন সে এক বড় প্রশ্ন। বাংলাদেশের পেস আক্রমণে এখন অপশন অনেক বেশি। নিজেকে ট্র্যাকে ফেরাতে না পারলে একাদশে জায়গা হারাতে খুব বেশি সময় লাগবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবেন ফিজ। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে সিলেটি স্ট্রাইকার্সের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছে ফ্রান্সের 3 ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিটির দারুণ এই উদ্যোগে উচ্ছ্বসিত বাংলাদেশি বংশোদ্ভূত 3 যুবা। জাকের তানজিমদের কাছ থেকে শিখছেন নানা কৌশল। সাকিব হৃদয়দের দেখেই তাদের ক্রিকেটে পথ চলা শুরু। সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে ফ্রান্সের জার্সিতে 3 ক্রিকেটার। বিস্ময়কর, বিপিএলে প্রথম। ফ্রান্সের 3 যুবা ক্রিকেটার প্রস্তুতি নিচ্ছে জাকের তানজিমদের সাথে। বাংলাদেশি বংশোদ্ভূত শাফকাত জুবায়ের তানভীর ছেলেবেলায় পরিবার সহ পাড়ি জমায় ফ্রান্সে। ক্রিকেটে আসক্ত সেখানে পরবর্তীতে বয়সভিত্তিক পর্যায়ে খেলা শুরু। 2024 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বাছাই খেলেছেন 3 জনই। শাফকাত জুবায়েররা বিপিএল থেকে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশে। তো ফ্রান্স এখনও ক্রিকেটের দিক দিয়ে ওয়েল ডেভেলপড না, আর যেহেতু 2028 সালে অলিম্পিকের সাথে ক্রিকেট যুক্ত হয়েছে, সো চেষ্টা থাকবে ক্রিকেটটাকে, ফ্রান্সের ক্রিকেটটাকে আরও উপরে নিয়ে চলে যাওয়া অ্যান্ড হচ্ছে 2028 অলিম্পিকে পার্টিসিপেট করা। আসলে বিপিএল কিন্তু অনেক বড় একটা টুর্নামেন্ট, আর যেহেতু এটার মধ্যে আমরা পার্টিসিপেট করতে পারতেছি, এটা অনেক বড় একটা পাওয়া। অবশ্যই ফ্রান্স তো 2028 সালে মনে হয় অলিম্পিক পার্টিসিপেট করবে, ওটাতে চেষ্টা করব পার্টিসিপেট করার জন্য। পছন্দের কোনো ক্রিকেটার আছে কিনা? যে পছন্দের ক্রিকেটার আছে তাওহিদ হৃদয় ভাই। তাওহিদ হৃদয়ের কোন জিনিসটা আপনাকে বেশি কাছে টানে? বিগ শট, পাওয়ার হিটিং খেলা। আপনি কিন্তু বোলার হিসেবে আপনি ব্যাটসম্যানকে পছন্দ করেন, মানে এই কারণটা কেন? কারণ আমিও একটু পাওয়ার হিটিং করি, এইটাই আমার ভালো লাগে। বাংলাদেশের ক্রিকেট দেখে অনুপ্রাণিত 3 যুবা আপাতত ফ্রান্সের হয়ে খেলে যাচ্ছেন। ভবিষ্যতে টাইগার ক্রিকেটে খেলার ইচ্ছাও আছে। বাংলাদেশ ক্রিকেটটা দেখে আমরা বড় হয়েছি, সেখান থেকে আমাদের ক্রিকেট খেলা শুরু। তো অবশ্যই আমাদের বাংলাদেশের হয়ে একটা খেলার ইচ্ছা আছে। সাকিব আল হাসান আমার ছোটবেলার হিরো, আইডল, এভরিথিং। ক্রিকেট যে শুরু করা, ক্রিকেটের যাত্রা ওনার থেকেই সব কিছু। 2011 সালে যখন তাকে দেখেছিলাম বাংলাদেশের জার্সি পরতে, ক্যাপ্টেন্সি করতে ওয়ার্ল্ড কাপে, সেখান থেকে আমার ক্রিকেট খেলার যাত্রাটা শুরু হয়েছে। শাফকাত ও জুবায়েরের আইডল সাকিব, তানভীরের প্রিয় তাওহিদ হৃদয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ফেডারেশন কাপ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের কাছে 1-0 গোলে হেরেছে ফর্টিস এফসি। ওয়ান্ডারার্সের বিপক্ষে পুলিশ এফসির জয় 2-1 ব্যবধানে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের 42 মিনিটে ইমনের গোলে লিড নেয় ঢাকা ওয়ান্ডারার্স। 84 মিনিটে পুলিশকে সমতায় ফেরান মানাফ রাব্বি। এর 2 মিনিটের মধ্যে এসানুরের গোলে 2-1-এ এগিয়ে যায় পুলিশ। শেষ দিকে আর ঝুঁকি বাড়াতে দেয়নি পুলিশ, জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ময়মনসিংহে গ্রুপের অন্য ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি ফর্টিস এফসি। রক্ষণ আঁকলে সতর্ক ছিল ব্রাদার্সও। ম্যাচের 36 মিনিটে ব্রাদার্সের জয়সূচক গোলটি করেন কাউসার আলী রাব্বি। সমতায় ফেরালেন দলকে। ভারতের নয়াদিল্লিতে খো-খো বিশ্বকাপে উড়ন্ত শুরু বাংলাদেশের। নিজ নিজ খেলায় জয় পেয়েছে পুরুষ ও নারী দল। ইন্দিরা গান্ধী জিমনেশিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে 56-24 পয়েন্টের ব্যবধানে হারায় বাংলাদেশ। সেরা খেলোয়াড় বাংলাদেশের ইদিল পরামানিক, সেরা ডিফেন্ডার নির্বাচিত হন রবিউল ইসলাম। দ্বিতীয় ম্যাচেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছিল লাল সবুজের আধিপত্য। ম্যাচ জেতে 83-26 পয়েন্টে
এদিকে ঋতু রানী সাহার অলরাউন্ড পারফরমেন্সে নারী দলও দুর্দান্ত দিন পার করেছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে ৭৯-২৪ ব্যবধানে। দায়সারাভাবে চলছে বাংলাদেশের বাস্কেটবল। খেলার কোনো কোর্ট নেই, নেই নির্ধারিত অফিস। অস্তিত্ব সংকটের কারণে রোলার স্কেটিং এর মাঠ বাস্কেটবল ফেডারেশনকে ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনেকটা ধার দেনা করেই চলছে বাস্কেটবল ফেডারেশনের কার্যক্রম। দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন একটি স্টেডিয়াম তৈরি প্রায় অসম্ভব। সংকট সমাধানে তাদেরকে রোলার স্কেটিং কমপ্লেক্স ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। খবর আসার পরে নতুন উদ্যমে কাজ শুরু বাস্কেটবল ফেডারেশনের। এরই মধ্যে ১২ মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে। শক্তিশালী জাতীয় দল গঠনে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। আপনার স্কেটিং রিং এর একটা জিমনেজিয়াম ছিল, ওইটা এখন ব্যবহার হচ্ছে না। ওইটা আসলে আর্মিদের ক্যাম্প ওখানে ফেলছে, ওদের অনেক জিনিসপত্র আছে, ওইটা আমাদেরকে অ্যালট দিয়েছে, সেটা আমাদের তৈরি করে নিতে হবে। নরম কংক্রিটে তৈরি স্কেটিং এর ট্র্যাক, বাস্কেটবলে সেটা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। অনুশীলনের জন্য বাস্কেটবলারদের স্বাগত জানালেও টেকনিক্যাল বিষয় নিয়ে চিন্তিত স্কেটিং ফেডারেশনের কর্তারা। ফ্লোরটা হলো সলিড না, কংক্রিট দিয়ে তৈরি, মানে অত বাস্কেটবল প্র্যাকটিস করার মতো না, তারপর প্র্যাকটিসগুলো ওয়েল ডান করবে। বর্তমানে রোলার স্কেটিংয়ে সেনাবাহিনী ক্যাম্প করছে। সেই ক্যাম্প শেষ হলেই বাস্কেটবল নিয়ে কাজ শুরু করবে ফেডারেশন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।